তো আজকে হচ্ছে সৌদি আরবে আমাদের কুরবানির ঈদ। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মোবারক। তো মিশারির ঈদ শুরু হয়ে গেছে। সময় হচ্ছে ভোর 4:30। ফজরের নামাজের পরেই কিন্তু সৌদি আরবে ঈদের নামাজ শুরু হয়। তো সে নতুন পাঞ্জাবি পায়জামা টুপি পরে এখন যাচ্ছে মসজিদে। এই যে সবাইকে ঈদ মোবারক দাও। সবাই ঈদ মোবারক সবাইকে। তো ভোর 4:30 সবাই এখন জুমার নামাজ না ঈদের নামাজ পড়তে যাইতেছে। মাশাআল্লাহ, যাও তোমরা ঈদের নামাজে। তো এবার নিয়ে সৌদি আরবে পরিবারের সাথে ঈদ করলাম 10 বার, আলহামদুলিল্লাহ। তো ঈদ উপলক্ষে আজকে রান্না বান্না করেছি মুরগির রোস্ট, রান্না করেছি 2 রকমের গরুর মাংস। এটা হচ্ছে সৌদি আরবের গরুর মাংস, তারপরে রান্না করেছি বাংলাদেশের গরুর মাংস। এছাড়াও এদিকটায় রান্না করেছি দারুণ সুন্দর গ্রানযুক্ত ভুনা খিচুড়ি, তার সাথে রান্না করেছি পোলাও, কালো জিরা চালের পোলাও, যেটা কিনা বাংলাদেশ থেকে আনা হয়েছে। তার সাথে রান্না করেছি প্রধান আকর্ষণ কুরবানির মাংস, মানে খাসির মাংস। আর মাংস দিয়ে খাওয়ার জন্য কাটা হয়েছে সালাদ, শসা, টমেটো, গাজর, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ, এবং সাথে তো আছেই সেমাই, লাচ্চা সেমাই রান্না করেছি। এবং সব শেষে রয়েছে কোমল পানীয়। ঈদের দিন এগুলো না খেলে কি চলে? নামাজ পড়ে এসে পড়ছে তো ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ওর ঈদের প্রথম সালামি পেয়েছে আঙ্কেলের কাছ থেকে। তো ঈদের নামাজ থেকে এসে সবাই একটু মিষ্টি মুখ করছে। টাকা চাইতেছে না, সালামি। দেখেন খাসি কুরবানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। খাসির মাংস কিন্তু ঘরে এসে গেছে। আজকে শালা দুলাভাই কষাই হয়ে গেছে, একদিনের কষাই। এই যে আমাদের জজমের সকাল হয়েছে, রাত সকাল 9টায় সকাল হয়েছে। সেই 4টা বাজে যে উঠছে, সে ঘুমাইছে 6:30টায়, উঠছে গিয়া 9টায়। এখন দাঁত ব্রাশ করা, মুখ দাও, তারপরে খাও। তো এই যে দেখেন একটা খাসি থেকে কতটুকু মাংস হয়েছে, 2 বল মাংস হয়েছে। আর এই যে দিক দিয়ে কলিজা, ফ্যাপসা, গুর্দা, এতটুকুই। এখন ভাগাভাগি চলবে। কিছু মাংস দেয়া হবে আশেপাশের লোকদের, আবার রান্না করেও খাইয়া দেওয়া হবে। তো এখন দেয়া হচ্ছে যতটুকু রান্না করব সেই পরিমাণে। কিছু বলো না কেন, কুরবানি দিয়ে কেমন লাগতেছে? বহুত টায়ার্ড। আমি তো ভাবতেছি বলবা এত ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে, কারণ বাংলাদেশে কুরবানি দিতেছো, আবার সৌদি আরব কুরবানি দিতেছো, 2 দেশে 2 দিন কুরবানি দিতেছো। এর থেকে বড় সৌভাগ্যের কিছু আছে? আজকে সৌদি আরবে কুরবানি দিলা, আগামীকাল ইনশাল্লাহ বাংলাদেশে কুরবানি দিবা।
এই যে দিক দিয়ে মাংস ভাগাভাগি করা হয়েছে, মানে বন্টন করা হবে, এজন্য সুন্দর করে পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া হয়েছে। তো মিশারের আব্বু এখন জুমার নামাজ থেকে ফিরেছেন, ঈদের নামাজ পড়ে কুরবানি দিয়ে নাস্তা করতে করতে আবার জুমার নামাজের টাইম হয়ে গেছে। তো কেউ জুমার নামাজে যায় না, সবাই ঘুমে, শুধু উনি দৌড়াইতেছে আল্লাহর ইবাদত করার জন্য। মানে কি কামেলদার একজন লোক, কি আল্লাহর অনুগত্য একজন লোক, কোনো রেস্ট নাই, ঘুম নাই, কিছু নাই। যাওয়ালা ঘুমাও, মাইয়া ঘুমাইছে, মায়ের লগ গিয়ে ঘুমাও। ঈদ মুবারক, জুমা মুবারক, দোনোটা। আমরা শুভ ছাগল শুভ দিছি, দেখবি কেমনে আমি 3টা ছাগল জমা দিছে। মোবাইল লয় তো মিশরি ওতনি মোবাইল লয় তো তোমার। তো লাইনে আছে আনিশা আর আবরার, তাদের অনেক দিন পরে আমরা সবাই দেখলাম না। ছাগল শুভ দিয়ে দিছি, গায়ে দেখে এই তো ছাগল শুভ দিছি রে, আল্লাহু আকবার দিয়ে দিছি দেখ। তো দুই ভাই বোনের মধ্যে দেখা গেছে আবরারের সাথে কথা বলে আনিশার সাথে কথা হয় না, আনিশার সাথে কথা বলে আবরারের সাথে কথা হয় না। এখন দুই ভাই বোন একসাথে আসছে কথা বলতে। এই ছাগল শুভ দিয়ে দিতে দেই ভাই, কিভাবে শুভ দেয় এই কিভাবে, এই যে চুরি, এই যে আল্লাহু আকবার দিছে দেই। দর্শক বন্ধুরা, এই ছিল সৌদি আরবে আমাদের পারিবারিক ঈদ। পরিবারের সবাইকে একসাথে নিয়ে হাসি আনন্দে আজকের দিনটা উদযাপন করেছি, কুরবানি দিয়েছি, রান্নাবান্না, খাওয়া দাওয়া, গল্পগুজব সবই হয়েছে। তো আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে নিশ্চয়ই আপনারাও দারুণ উপভোগ করেছেন। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ঈদ মোবারক।